নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো দোকানের মতো স্যান্ডউইচ। তোমরা যারা স্যান্ডউইচ খেতে ভালোবাসো তারা এইভাবে স্যান্ডউইচটি বানিয়ে নিতে পারো। তো এই স্যান্ডউইচ রেসিপিটির জন্য প্রথমেই আমি নিয়েছি স্লাইস রুটি, আর নিয়েছি বেসন, আর নিয়েছি লঙ্কা কুচি, রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি। এইদিকে নিয়েছি লবণ, হলুদ, সাদা তেল। স্যান্ডউইচের ভেতরে যেই আলুর পুরটা দেব তার জন্য এখানে একটা আলু কেটে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়েছি, আর এইদিকে মশলাটাকে মিক্সিতে করে নিচ্ছি। এইদিকে দেখো মশলাটা করা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তোমরা যারা প্রথম আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। আলুর তরকারিটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, আর পেস্ট করে রাখা মশলাটা, আর সামান্য পরিমাণ লবণ, হলুদ। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আলুগুলোকে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। স্যান্ডউইচের ভেতরে দেওয়ার জন্য আলুর পুরটা হয়ে গেছে, ঠিক এই রকম আলুর পুরটা করে নিতে হবে। এইদিকে স্লাইস রুটিগুলোকে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। রুটিগুলোকে কিন্তু এইভাবেই কোনাকুনিভাবেই কেটে নিতে হবে। এইদিকে বেসনের ব্যাটারটা করার জন্য বেসনগুলোকে চেলে নিচ্ছি। বেসনগুলো চেলে নিয়ে ব্যাটারটা তৈরি করলে বেসনের ব্যাটারটা খুব ভালো হয়। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যেই পেস্ট করে রাখা মশলাটা তার 2 চামচ মতো। দিয়ে দিচ্ছি জল। বেসনের ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, একটু শক্ত করেই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। স্যান্ডউইচের জন্য ব্যাটারটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে নিতে হবে। এবারে কেটে রাখা পাউরুটিগুলোর ভেতরে আলুর পুরটা ভরে দিচ্ছি, দিয়ে আরেকটা উপরে এইভাবে চেপে দেব। স্যান্ডউইচগুলো ভাজার জন্য স্লাইস রুটিগুলোকে প্রথমে সব এইরকম আলুর পুর দিয়ে রেডি করে নিয়েছি। এইদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম করে নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে স্যান্ডউইচগুলো ভেজে নেব। বেসনে এইভাবে ডুবিয়ে ভেজে নিতে হবে। এইভাবে সব স্যান্ডউইচগুলোকে ভেজে নেব। এইখানে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটা টমেটো সস। তোমরাও বাড়িতে এইভাবে একবার স্যান্ডউইচ বানিয়ে খাবে, তোমাদের কাছে বারবার খেতে ইচ্ছে হবে। আর এই স্যান্ডউইচ শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। সকলকে টাটা।